কক্সবাজারের রামুর পূর্ব মেরুগুলায় স্বামীকে হত্যা করে 3 দিন ধরে পালিয়ে গেছে স্ত্রী। এরপর 3 দিনের মধ্যে গন্ধ ছড়ালে বাড়িওয়ালা এবং স্থানীয়রা সেই গন্ধে মূলত কুশ নিতে গিয়ে দেখে তার বাড়িতেই পড়ে আছে স্বামীর নিথর দেহ। এবং এখন ঠিক এখানে পুলিশ এসছে। পুলিশ আসবার পরে সেই ঘরে ময়নাতদন্ত অর্থাৎ সুরতহাল তৈরি করছেন। পাশাপাশি অর্থাৎ বেলাল উদ্দিন জেহাদ তিনি শ্রমিক ছিলেন, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতেন, পাশাপাশি টমটমও চালাতেন এরকম খবর আমরা পেয়েছি। তবে ঠিক আমরা যেমনটা খবর পেয়েছি এখানকার স্থানীয় এবং বাড়িওয়ালা তারা বলছেন যে প্রায় 3 দিন আগে হয়তো এই ঘটনা ঘটতে পারে এবং 3 দিন আগেই তার স্ত্রী বেলাল উদ্দিন জেহাদকে অর্থাৎ বাদলকে খুন করে পালিয়েছে। এরপর গন্ধ ছড়ালে মূলত বাড়িওয়ালা সহ স্থানীয়রা আশপাশ থেকে গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে দেখে বেলাল উদ্দিন জেহাদ তার যে শোবার খাটে নিথর দেহ পড়ে আছে এবং এরপরে মূলত স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং এখন ঠিক তার মরদেহ এখান থেকে সুরতহাল করে নেবার জন্য যে প্রক্রিয়াটা সেটি শেষ করছে। আমরা এখানে নিহত বেলাল উদ্দিন জেহাদের যেই মামা আছে আমরা তাকে পেয়েছি। একটু জানাবেন যে কীভাবে ঘটনা ঘটেছে, কী জেনেছেন আপনি? আমি তো কিছু না জানি বাবা। আমরা ওখানে বাড়ির থেকে মোবাইলের মাঝে ছেলের মোবাইলত দেখছি এই বাদলকে খাটি ফেলছে করে সিঁড়ি খুলে। আমরা ওখান থেকে তো এনে এখানে আইনে দল্লা মার এর দূর, আমি আর কিছু জানি না। বাদল কি করে, বাদলের পেশা কি? বাদল তো এখন বাপর সাথে আছে, উনি কিছুদিন গাড়ি টাড়ি চালাইলো বা ওখানে তরকারি ব্যবসা করে। এখন আপাতত কী করে ওইটা আমি জানি না বাবা। দর্শক আমরা কথা বলছিলাম যে এখানে নিহত যে বেলাল উদ্দিন বাদল তার মামার সাথে, এবং এখানে বাড়িওয়ালা আছে যে বাড়িতে মূলত ভাড়া থাকতো। সেই বাড়িওয়ালার সাথে একটু কথা বলবো যে আপনি তো বাড়িওয়ালা, সে ভাড়া থাকতো এখানে, জেহাদ সহ তার স্ত্রী, কীভাবে জেনেছেন এবং পরে কীভাবে খবর পেয়েছেন একটু জানাবেন। এই আজকে ঘুম থেকে ওঠার পরে আমি যখন প্রাইভেটে যাচ্ছিলাম, প্রাইভেটে যাওয়ার আগে আম্মু বলতেছে এখানে দেখ, এখানে এত গন্ধ কেন উঠতেছে, অন্যদিন তো এত গন্ধ ওঠে না। ভাড়াটিয়ারে বলতেছে, পাশের ভাড়াটিয়ারে বলতেছে এখানে এত গন্ধ কেন। তো আবার আমি দেখলাম, মই নিয়ে দেখলাম, উপর দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখা যাচ্ছে না, কারণ মশুরি দিয়ে গিরা ছিল, উপরে বেডশিট ছিল আর লাশটা ছিল মশুরির ভিতরে। তো তারপর আমি আম্মুতে জিজ্ঞেস করলাম, আম্মু তালা কি ভেঙে ফেলবো? তো তালা ভেঙে ঢুকে দেখো ভিতরে কী আছে। তো তালা ভেঙে ঢুকে দেখলাম ভিতরে মশুরির ভিতরে আমি লাশ দেখছি শুধু পাটা। তারপর আমি চেয়ারম্যানের কল দিলাম, চেয়ারম্যানের বলতেছে তুমি তাড়াতাড়ি পুলিশটা জানাও। তারপর পুলিশ আসছে, তখন থেকেই তদন্ত করতেছে এই অবধি আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বাদল এবং তার স্ত্রী তারা তাহের আক্তার আকি, তারা যেই বাড়িতে ভাড়া থাকতেন ঠিক এই বাড়িতে ভাড়া থাকতেন। আমি বাড়িওয়ালার সাথে কথা বলেছি, তারা বলছেন যে মূলত গেল 3 দিন আগে হয়তো এই ঘটনা ঘটতে পারে। তারা বাড়িওয়ালা সহ স্থানীয়রা বলছেন যে বাদল এবং এই যে তার স্ত্রী আকি, তারা দুজনের মধ্যে পারিবারিক কলহ ছিল দীর্ঘদিন ধরে, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত ছিলেন অনেক সময় এবং তারা স্থানীয়রা এবং বাড়িওয়ালা সেটি দেখেছেন। হয়তো এই যে ঝগড়াঝাটি এবং কলহ, পারিবারিক এই যে কলহ থেকে হয়তো আজকের এই ঘটনাটি ঘটতে পারে। তবে যে ঘটনা ঠিক এখন যে বাদলের মরদেহ যেখানে আছে এখানে গন্ধ বেরোচ্ছে, মারাত্মক গন্ধ বেরোচ্ছে এবং এই গন্ধের কারণে মূলত বাড়িওয়ালা সহ স্থানীয়রা এই বাদলের মরদেহের সন্ধান পেয়েছেন। তারেক হায়দার, 71, কক্সবাজার।